আসসালামু আলাইকুম, আমি নাজমুল। আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ইউটিউবে কাস্টম ইউআরএল সেট করবেন। ইউটিউবে কাস্টম ইউআরএল সেট করতে কি কি লাগে, কখন আপনার ইউটিউবে কাস্টম ইউআরএল এলিজিবল হবে। তো বন্ধুরা, আমি যদি ইউটিউব সাপোর্টে যাই তাহলে দেখতে পাবেন যে কাস্টম ইউআরএল এলিজিবিলিটি। তো ফার্স্ট শর্ত হচ্ছে ইউটিউবে হ্যাভ 100 অর মোর সাবস্ক্রাইবার, তার মানে হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলে 100 সাবস্ক্রাইবারের বেশি হতে হবে। দেন বি অ্যাট লেস্ট 30 ডেজ ওল্ড, আপনার চ্যানেলের বয়স অবশ্যই 30 দিনের বেশি হতে হবে। আপনি যদি আজকে চ্যানেল খোলেন, কালকে যদি আপনি 100 সাবস্ক্রাইব ফিল আপ করেন, দেন আপনি কাস্টম ইউআরএল এলিজিবিলিটি হবে না। তারপরে আপনার চ্যানেলে একটি প্রোফাইল পিকচার থাকতে হবে, হ্যাভ অ্যান আপলোডেড প্রোফাইল পিকচার। তো বন্ধুরা, আমি যদি আমার চ্যানেলে যাই তাহলে দেখতে পাচ্ছেন যে আমার চ্যানেলে একটি প্রোফাইল পিকচার রয়েছে, তার মানে হচ্ছে লোগো। এই লোগোটি আপনার অবশ্যই আপলোড থাকতে হবে, তাছাড়া আপনি কাস্টম ইউআরএল সেট করতে পারবেন না। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে হ্যাভ আপলোডেড ব্যানার ইমেজ, আপনার চ্যানেলে অবশ্যই একটি ব্যানার ইমেজ থাকতে হবে। তো ব্যানার ইমেজ কি, আমি যদি আমার চ্যানেলে যাই দেখতে পাচ্ছেন যে এই যে একটি ব্যানার ইমেজ। তো বন্ধুরা, এই ব্যানার ইমেজটি অবশ্যই আপলোড করতে হবে, তাছাড়া আপনি কাস্টম ইউআরএল সেট করতে পারবেন না। তো বন্ধুরা, এই লোগো কীভাবে তৈরি করবেন এবং ইউটিউব ব্যানার কীভাবে তৈরি করবেন একটি আমার ভিডিও আসে, আপনারা দেখে নিতে পারেন। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো অথবা আই বাটনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন কীভাবে একটি ইউটিউব ব্যানার তৈরি করতে হয়, কীভাবে একটি ইউটিউব চ্যানেলের লোগো তৈরি করতে হয়, অবশ্যই দেখে নেবেন। তো বন্ধুরা, এই সাইটটা শর্ত যদি আপনাদের ফিল আপ করা থাকে, দেন আপনি কাস্টম ইউআরএল এলিজিবিলিটি করতে পারবেন, মানে সেট করতে পারবেন। তো এতক্ষণ আমি বক করলাম, আসলে কাস্টম ইউআরএল কি, অনেকেই জানে না কাস্টম ইউআরএল কি। তো বন্ধুরা, আমি যদি আমার চ্যানেলে যাই দেখতে পাচ্ছেন যে এখানে একটি লিঙ্ক দেওয়া আছে। আসলে www.youtube.com/channel, তারপর এই এরই ভিতরে দেখতে পাচ্ছেন যে অনেক কিছু লেখা রয়েছে। এটি আসলে ইউটিউবে একটি চ্যানেল খোলার সাথে সাথে এরকম একটি ইউআরএল আপনাদের দিয়ে থাকে। তো বন্ধুরা, আপনাদের যখন ইউআরএল এলিজিবিলিটি হবে তখন আপনারা এখানে আপনার কাস্টম ইউআরএল সেট করতে পারবেন। এখানে আপনি আপনার চ্যানেলের নাম সেট করতে পারবেন। তো বন্ধুরা, এটি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক। এটি যদি আমি কপি করে এখানে পেস্ট করি তাহলে আমার ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে। তারপর আমি যদি এটি কাস্টম ইউআরএল সেট করি, তার মানে এই যে ইউ থেকে শুরু করে এই ভিডিওস পর্যন্ত দেখতে পাচ্ছেন, এখানে আমি আমার চ্যানেলের নাম সেট করব। তো বন্ধুরা, এটি সেট করলে আপনার সুবিধা আছে অনেক। যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক শেয়ার করেন তাহলে অতি সহজেই লিঙ্ক শেয়ার করতে পারবেন। youtube.com/channel/ আপনার চ্যানেলের নাম দিলেই আপনার চ্যানেলটা চলে আসবে। এটা চলে আসবে কখন, যদি আপনি কাস্টম ইউআরএল সেট করেন। তো বন্ধুরা, আমি যদি এখানে আমার চ্যানেলের নাম দেই, আমার চ্যানেলে এখানে নাম দিলে এখন আসবে না, কারণ আমি কাস্টম ইউআরএল সেট করি নাই। দেখতে পাচ্ছেন যে এখানে দিস পেজ ইজ নট অ্যাভেলেবেল, তার মানে এখানে আমি কাস্টম ইউআরএল সেট করি নাই। আপনি যদি কাস্টম ইউআরএল সেট করেন তাহলে আপনি www.youtube.com/channel/ আপনার চ্যানেলের নাম দিলেই চলে আসবে, যদি ওদিকে আপনি কাস্টম ইউআরএল সেট করে থাকেন। তো বন্ধুরা, আমি সেট করি নাই, এখন আমি সেট করব। সেট করলে আমি যদি এই লিঙ্কটা আবার দেই তাহলে আমার ডাইরেক্ট চ্যানেল চলে আসবে। তো বন্ধুরা, কাস্টম ইউআরএল সেট করার জন্য ফার্স্টে আপনি চলে যাবেন আপনার ইউটিউব স্টুডিওতে, আপনার চ্যানেল থেকে ইউটিউব স্টুডিওতে চলে যাবেন। তো বন্ধুরা, আপনি যদি মোবাইল ইউজার হয়ে থাকেন তাহলে আপনার মোবাইল থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। তারপর ওই কর্নারে দেখতে পাবেন যে 3 ডট নামে আইকন আছে, 3 ডট আইকনে ক্লিক করে নিচে দেখতে পাবেন যে ডেস্কটপ মোড। এই ডেস্কটপ মোড অন করলে আপনি ঠিক সেম প্রসেসে আমার মতো করে করতে পারবেন। তো বন্ধুরা, এখন কাস্টম ইউআরএল সেট করতে একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে কাস্টমাইজেশন, এই কাস্টমাইজেশনের উপরে ক্লিক করবেন। তো বন্ধুরা, কাস্টমাইজেশনের উপরে ক্লিক করলে এইরকম একটি অপশন আছে। আপনারা
আরেকটি উপায়েও কাস্টমাইজেশন অপশনে যেতে পারবেন। প্রথমে আপনি চলে যাবেন আপনার ইউটিউব চ্যানেলে, দেন ইউর চ্যানেল অপশনে গিয়ে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ চ্যানেল, এখানে ক্লিক করেও আপনারা সেই অপশনে যেতে পারবেন। আপনারা ক্রিয়েটর স্টুডিও অপশনে গিয়েও এখানে আসতে পারবেন। তো বন্ধুরা, তারপর আপনারা যে কাজটি করতে হবে, আপনারা চলে যাবেন এই বেসিক ইনফো, এই বেসিক ইনফোতে ক্লিক করবেন। বেসিক ইনফোতে ক্লিক করার পর আপনারা একটু নিচে আসবেন। তো বন্ধুরা, নিচে আসার পর দেখতে পাচ্ছেন যে সেট এ কাস্টম ইউআরএল ফর ইউর চ্যানেল, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার অটোমেটিক্যালি আপনার চ্যানেলের নাম অটোমেটিক তারা নিয়ে নেবে। তাছাড়া আপনি যদি এখানে কোনো সংখ্যা অ্যাড করতে চান তাহলে অ্যাড করতে পারবেন। অ্যাড করার জন্য আপনি এখানে এই অ্যাড অপশানে ক্লিক করবেন। দেন এখানে যদি আপনি বিডি দেন তাহলে বিডি দিতে পারবেন, বা অন্য কিছু যদি দেন তাহলে এখানে দিয়ে দিবেন। তো বন্ধুরা, আমি দিচ্ছি না, আমি আমার চ্যানেলে ডাইরেক্ট নাম দিয়ে দিচ্ছি। তারপর আপনাদের যে কাজটি করতে হবে, এই পাবলিশ অপশানে ক্লিক করে দিবেন। পাবলিশ অপশানে ক্লিক করার পর এরকম একটি পপ আপ বক্স শো করবে, তারপর আপনারা কনফার্মে ক্লিক করবেন। তো বন্ধুরা, কনফার্মে ক্লিক করার পর আপনাদের কাজ ওকে হয়ে গেছে। তো যদি এখন আমি গুগলে চলে যাই, দেন এখানে যদি লিখি www.youtube.com/nhTech লিখে যদি আমি এন্টার করি, দেন ডাইরেক্ট আমার চ্যানেলে চলে আসবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমার চ্যানেলে ডাইরেক্ট চলে আসছে। তো বন্ধুরা, এইভাবে আপনি কাস্টম ইউআরএল সেট করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আমাদের একটি ফেসবুক গ্রুপ এবং পেজ রয়েছে, আপনারা চাইলে সেখানে জয়েন করে নিতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।